বিষকাঁঠালি গাছ চিনে নিন এবং খাবেন না কেউ। আমি শিল্পী মোহাম্মদ শাহাবুদ্দিন। এই মুহূর্তে আছি নদীর পাড়ে। এই দেখেন নদী, এটা শীতলক্ষা নদীর পাড়ে। এইখানে আপনারা এই যে দেখতে পাচ্ছেন আমার সামনে যে গাছগুলা, এই গাছগুলা আপনার বিষকাঁঠালি গাছ। এই বিষকাঁঠালি গাছ যদি আপনি মাটিতে ফেলে পানি দিয়ে পায়ে পাড়াতে থাকেন তাহলে দেখবেন নিচ থেকে কেঁচু উঠে আসে। এটা খুব বিষাক্ত গাছ, এটা কেউ মনে ভুলেও খাবেন না, খাইলে কিন্তু মারা যাবেন। এবং এটার অনেক ঔষধি গুণ আছে, সেগুলো জেনে নিয়ে ব্যবহার করতে হয়। আমার কাছে প্রমাণ আছে যে একজন এই গাছ খেয়ে আপনার পেটে আলসার হয়ে, পেটের স্টোমাক ছিদ্র হয়ে আলসার হয়ে শেষে সে মারা যায়। সে একটু কবিরাজ টাইপের ছিল, সে এইগুলো নিয়ে গবেষণা করত এবং সে ওই নতুন নতুন ঔষধ আবিষ্কারের জন্য নিজেই খেয়ে টেস্ট করত। শেষে এই বিষকাঁঠালি খাইয়া আপনার সে মৃত্যুর দিকে চলে গেছে, মরেই গেছে। তো আপনারা চিনে রাখেন এই বিষকাঁঠালি গাছ। এই যে খুব কাছ থেকে দেখাইতেছি আমি, এইটাই সেই বিষকাঁঠালি। আপনারা এটা সহজে খাবেন। আরও ভালোভাবে যাতে চিনেন বিষকাঁঠালি, যার জন্য এইখানে এই যে একটা গাছ, এই গাছটাকে আমি দেখাচ্ছি যাতে আপনারা ভালোভাবে চিনতে পারেন। একটা জিনিস খেয়াল করবেন কি, গ্রামে যে এই বিষকাঁঠালি গাছ ছাগলেও খায় না। ছাগলে যদি খাইতো, দেখেন এই যে এখানে আমি এত তাজা গাছ দেখালাম, গাছের রূপ এরকম থাকতো না, একটু চেঞ্জ হয়ে যেত। তো এই জন্য বারবার আমি বলে দিচ্ছি এটা কেউ খাবেন না। এবং এইটাই আসল বিষকাঁঠালি গাছ, আমি এটাকে চিনি। এই গাছটা অন্য প্রাণীরাও খায় না, যার জন্য মানুষের খাওয়া বারণ, মানুষের খাওয়া একদম নিষেধ, কেউ খায় না। এবং এটা শাক হিসাবেও কেউ তুলেন না। এইখানে অনেকে শাক তুলতে আসে এবং এই শাক তোলার সময়ও এটা অনেকেই চিনে, না চিনলে তো মারাই যাবে খেয়ে। যার জন্যই যে আপনারা খুব সাবধান। এইখানে এই বিষকাঁঠালি দেখাইলাম আপনাদের, এটা খাবেন না। এটা বিষাক্ত যে গাছগুলো আছে, বলা হয় যে ছাগল আপনার বিষের 2.5 পাতা খাইতে পারে, মানে এক একটা ছাগল প্রতিদিন 2.5 জাতীয় বিষের পাতা খাইতে পারে, খায়া পেট ভরতে পারে, কিন্তু এটা খায় না। বিষের পাতা ছাগল খায় ফেলে, কিন্তু এই বিষকাঁঠালি খায় না। খাইলে এত সুন্দর এখানে থাকতো না। দেখেন এখানে আপনার সুন্দরভাবে হয়ে আছে। তো এইখানে আবার আরেকটা ঔষধি গাছ আছে, এটা নিয়ে আমি পরে কথা বলবো। এটা একটা ঔষধি, খুব ভালো ঔষধি গাছ। তো একেবারে আমি অনুরোধ করি, দয়া করে কেউ কোনোদিন এই গাছ খাবেন না। এই যে ভালোভাবে চিনে রাখেন। ভালোভাবে চিনার জন্য আমি একটু ভিন্ন কায়দায় আপনাদেরকে দেখাচ্ছি। ধন্যবাদ।